বৃহস্পতিবার রাত থেকে টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সবকটা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোনো নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙে আশপাশের গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৭ মিলিমিটার, পাহাড়ি নদী চেল্লাইখালীর পানি ২২ মিলিমিটার ও ভোগাই নদীর ২টি পয়েন্টের পানি ২২ মিলিমিটার এবং ১৭ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহারশীয় সোমেশ্বরীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নলিতাবাড়ির শিমুলতলা, ঘাকপাড়া, মন্ডালিয়াপাড়া, ভজপাড়া ও সন্ন্যাসী ভিটায় ভোগাই এবং চেল্লাখালীর বাঁধ ভেঙেছে। জেলার প্রতিটি শহরে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছে নলিতাবাড়ি ও ঝিনাইগাতীর 10টি ইউনিয়ন। তলিয়ে গেছে শত শত একর জমির উঠতি আমন ফসল। শুক্রবার সকাল 10টা পর্যন্ত শেরপুরে ১১৭ মিলিমিটার এবং নলিতাবাড়ির 2টি পয়েন্টে 255 ও 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, রাস্তাঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বৃষ্টির পানি, বন্যার পানি আসা বাড়ি ঘর, গরু ছাগল, হাঁস মুরগি সব চাউল ডাউল যা আছে সব পয়সা গেছে গা, একবারে নিশ্চয়। টানা বৃষ্টিতে টাঙ্গাইল শহরের বেশ কিছু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গেল 12 ঘন্টায় 202 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে পটুয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি হচ্ছে দেশের আরও কয়েকটি স্থানে। এদিকে বন্যার পানি কমলেও ভোগান্তি কমেনি লালমনিরহাটে। তিস্তা নদীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে রাজপুর, খুনিয়াগাছ, হরিণচরা সহ তিস্তার 10টি পয়েন্টে ভাঙন বাড়ছে। ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা সহ নানা স্থাপনা। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হবে আরও 2 থেকে 3 দিন। ঢাকাসহ 4টি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। গত কয়েকদিন যে মৌসুমি সক্রিয়করণে যে বৃষ্টি হচ্ছে, এটা আরও আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি হবে। তবে কিছু অঞ্চল বৃষ্টি কমে গেছে, দেশের দক্ষিণ অঞ্চল এবং দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল বৃষ্টিটা কিছুটা বেড়ে গেছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ।